এভাবেই পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে নিউ ইয়র্ক সিটির ১১২তম মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান মামদানি। কোনো বিলাসবহুল অডিটোরিয়াম নয়, শপথ নিয়েছেন ম্যানহাটনের একটি ঐতিহাসিক ও পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে। বুধবার দিবাগত মধ্যরাতের পর নতুন বছরের প্রথম প্রহরে জোহরান মামদানির এই শপথ গ্রহণ ঐতিহাসিক মুহূর্তের এক সাক্ষী হয়ে থাকছে, কারণ নিউ ইয়র্ক ইতিহাসে এই প্রথম কোনো মেয়র পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ নিয়েছেন। নিউ ইয়র্কের পূর্বসূরি মেয়রদের প্রায় সবাই পবিত্র বাইবেল হাতে শপথ নিয়েছেন, তবে এই প্রচলিত নিয়ম ভাঙলেন জোহরান মামদানি। যদিও স্টেট বা সিটির সংবিধানের বাধ্যবাধকতায় শপথের জন্য কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহার করার প্রয়োজন নেই। শপথ নেওয়ার সময় পাশে ছিলেন তার স্ত্রী রমা দুয়াজি। তিনি পবিত্র কোরআন হাতে ধরে রাখেন, তাতে হাত দিয়ে শপথ নেন মামদানি। শপথ বাক্য পাঠ করান নিউ ইয়র্ক রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস। সেখানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন জোহরানের মা বিখ্যাত ভারতীয় চলচ্চিত্রকার মিয়া নায়ার এবং বাবা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদ মামদানি। স্বামী জোহরানের শপথের জন্য পবিত্র কোরআনের বহু পুরনো কপিটি নির্বাচনে রমা দুয়াজিকে সহায়তা করেছেন একজন গবেষক। শপথের এ আয়োজনে জোহরান পবিত্র কোরআনের ৩টি কপি ব্যবহার করেন। কপিগুলোর একটি জোহরানের দাদার ও অন্যটি ১৮ শতকের শেষ ভাগ বা ১৯ শতকের শুরুর দিকের একটি পকেট কোরআন শরীফ। শপথ অনুষ্ঠানের স্থানটি ছিল বিশেষভাবে প্রতীকী। ম্যানহাটনের সিটি হল পার্কের নিচে থাকা পরিত্যক্ত সিটি হল সাবওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এই আয়োজন করা হয়। ১৯০৪ সালে চালু হওয়া এই স্টেশনটি নিউ ইয়র্কের প্রথম ২৮টি সাবওয়ে স্টেশনের একটি, যা ১৯৪৫ সাল থেকে জনসাধারণের জন্য বন্ধ রয়েছে। শপথ নেওয়ার পরপর জোহরান বলেন, এটি সত্যিই জীবনের এক অনন্য সম্মান ও সুযোগ। ৩৪ বছর বয়সী জোহরানের জন্ম উগান্ডায়, তবে তার মা বাবা দুজনই ভারতীয় বংশোদ্ভূত। আমেরিকার অন্যতম ব্যয়বহুল এই শহরে সাধারণ মানুষের জন্য জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন জোহরান মামদানি। যদিও ক্ষমতায় আসার পর মামদানিকে মোকাবেলা করতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, কারণ মেয়র নির্বাচনের সময় ট্রাম্প হুমকি দিয়েছিলেন মামদানি জিতলে নিউ ইয়র্ক সিটির তহবিল বন্ধ করে দেবেন। এমনকি নিউ ইয়র্কে ন্যাশনাল গার্ড পাঠানোর কথাও ইঙ্গিত দেন তিনি এবং মামদানিকে বহিষ্কারের প্রস্তাবও দেন।